যে সাহাবীর দায়িত্ব ছিল, শুনছেন তো সবাই? ক্লান্ত হয়ে গেলেন নাকি? এইগুলো শিখে রাখেন, শুধু শুনবেন না, আশা করছি মুখস্থ রাখবেন। এটা নাকি তবে বেড়ে নেন, দিলে রাখবেন। আল্লাহ নবীর ওই সাহাবী নবী পাকের ঘোড়ার উপরে একটা কাঠের কাজাবা বলা হয়, যার উপরে বসতে হয়। আর নাই শুধু বসলে চামড়া পুরো স্লিপ, তো অসুবিধে হয়, ওই জন্য একটা কাঠের এখন চামড়া তৈরি হয়ে গেছে। তো এই সাহাবীর দায়িত্ব ছিল তিনি প্রতিদিন ঠিক করে দিতেন। একদিন ওই সাহাবীর রাত্রিরে গোসল ফরজ হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হঠাৎ করে পায়গাম এসছে যে নবী কোনো জায়গায় যাবে। তিনি চিন্তায় পড়ে গেলেন যে কাজাবাটা বাঁধবো কি করে। অর্থাৎ তিনার দিমাগ বলছে যে আমার নবী বসবে, আমি সেখানে হাত দিই কি করে, আমি নাপাক আছি। আচ্ছা, এটা কি কোরআনের কোনো জায়গায় আছে যে নবীর জিনিসে নাপাক হলে হাত দেবে না? এই হাদিসে আর নবী বলেছিল? তাহলে সাহাবীকে কে শিখালো? আদব প্রেম কখনো শিখাতে লাগে, এটা হয়ে যায়, যার যেরকম প্রেম লাগে, আদব লাগে। কথা বুঝে আসছে? কেউ মায়ের কাছে গিয়ে মাকে জড়াজড়ি করে একটুখানি মা বলে একটা বাচ্চা দেখবেন আদর করে, যেমন আমার ছোটটা যে আছে, চেনেন তো, নওশাদকে চেনেন তো? তুমি একটু মাকে কাছে গেলে মাকে ধরে টানাটানি করে, মা হয়তো চুমু দেয়, কিন্তু আমি আমার অন্য সিস্টেম, আমার ভয় লাগে। কেন? ওই পায়ের তলে আমার জান্নাত আছে, তাই একটু দূরে দূরে থাকি, যখন যাই কদম মুসি করি সরে যায়। ওটাও প্রেম, আর আমারটাও কিন্তু আদব প্রেম, একটা মেন্টালিটি, ঠিক না? এই সাহাবী ভাবছে যে আমি হাত দেবো কি করে। আর মক্কায় শীতের সময় এত ঠান্ডা হয়, ঠান্ডা পানিতে লাইনে মারা যাবে। আর যান বাঁচানো কি বড়, জানকে বাঁচাতে হবে।